হয়েছে, সেখান থেকে গোলের সুযোগ চটকা ছিল তপু বর্মন, এখনো সুযোগ রয়েছে। ইমানুয়েল সান্ডের গোল, বসুন্ধরা কিংসের লিড। ম্যাচের 6ষ্ঠ মিনিটে ইমানুয়েল সান্ডে প্রমাণ করলেন কেন তাকে বসুন্ধরা কিংস রিক্রুট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। কাতার যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে এই মুহূর্তে। ওয়াট আ স্টার্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে যিনি খেলেছেন, এবং কিক অফটা হয়ে গেছে কাতারের দোহায়। এএফসি চ্যালেঞ্জ লিগ প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ, বসুন্ধরা কিংস ভার্সেস আল কারামা এসসি। শ্রাবণ প্রথম মিনিটেই বলে টাচ, একটুখানি সময় নিচ্ছেন ঠিক কোন জায়গা বলটা ডেলিভার করবেন ইমানুয়েল সান্ডে। লম্বা ভলি একেবারে মধ্যমাঠ পেরিয়ে, শুরুর দিকে কিছুটা যেন এলোমেলো, এবং প্রথম মিনিটেই দুবার কিন্তু বল মাঠের বাইরে। থ্রোয়িংটা পেয়ে যাচ্ছে আল কারামা। আলানিজান রাইট ব্যাক, তিনি এই থ্রোয়িংটা নেবেন। মালিক আলানিজান, এখনো তার কাছে থার্ড সাপ্লাই তপু বর্মন, তিনি ক্লিয়ার করলেন। আল হেলওয়ানি থ্রোয়িং পাচ্ছে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব যারা করছে সেই বসুন্ধরা কিংস, মোহাম্মদ কবিদ আল কারামার ঘরের কোচ তাকে বলা হয়। তার ইউথ ক্যারিয়ার শুরু, প্রফেশনাল ফুটবল সবকিছুই হয়েছিল এই আল কারামায়, তাও সেটা 1970-75-এর সময়কার ঘটনা। এরপর যখন কোচিংটা শুরু করেছেন, লেবাননের কোচ ছিলেন তিনি, এবং এই ম্যাচে বসুন্ধরা কিংসের কোচের দায়িত্বটা মাহবুব রক্সি। সোহেল রানা সিনিয়র রাইট ফ্ল্যাঙ্কে, সেটা ক্লিয়ার করলেন তামির হক। পেছন থেকে এসে বলটা উইন করে দিলেন তাজ। রাকিব ডান প্রান্ত দিয়ে ছুটছেন, রাকিবের ক্রস, ডোরিয়েলটন রয়েছেন, ইমানুয়েল সান্ডেও তার ঠিক পেছনে। বেশ ভালো একটা সুযোগ, গুড স্টার্ট বসুন্ধরা কিংসের, এবং এই ম্যাচে বসুন্ধরা কিংসকে ভাইটাল যেই জিনিসটা থাকবে বসুন্ধরা কিংসের, সেটাই রাইট সাইড থেকে রাকিবের ক্রস, পেনাল্টি এরিয়ার ভেতর ডোরিয়েলটন কিংবা ইমানুয়েল সান্ডের প্রেজেন্স, যেটা বদলে দিতে পারে এই ম্যাচের ভাগ্যটা। অ্যাবসলিউটলি, এবং এই ধরনের অ্যাটাক, এই ধরনের টিম কম্বিনেশন, পুরো টিমটাকে কিন্তু শুরুতে এই ধরনের আক্রমণ তৈরি করতে পারা, সেটা নিশ্চয়ই পুরো দলটার আত্মবিশ্বাসে ছাপ রাখবে, আত্মবিশ্বাস বাড়াবে। একটা দারুণ কম্বিনেশন ছিল। এবং তাজের সেখানে ক্রেডিটটাও দিতে হয়, তাজ যেভাবে বলটা স্ন্যাচ করেছিলেন, এরপর রাইট ফ্ল্যাঙ্কে রাকিবকে দিয়েছিলেন। দেখুন, বসুন্ধরা কিংসে যে জিনিসটা আমরা দেখতাম একটা সময়, রাকিব এবং বিশ্বনাথের সেই পেয়ারটা, ইনফ্যাক্ট ন্যাশনাল টিমেও যে তাদের সেই বোঝাপড়াটা, আমার মনে হয় এক্ষেত্রে টু আর্লি টু সে তাজ এই সিজনে বসুন্ধরা কিংসে এসেছেন, হয়তোবা সেটাও দিন দিন জমে যেতে পারে তাজের সাথে রাকিবের সেই কম্বিনেশনটা। তামির হক 37 বছর বয়সী আল কারামা এসসির এই ফুটবলার, তিনি বলটা বাড়িয়েছিলেন। আপনি চিন্তা করতে পারেন 37 বছর বয়স, এখনো সিরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার তাকে বলা হয়। খানিকক্ষণ আগে যে অ্যাটেম্পটা ছিল রাকিবের সেই ক্রসটা, ডোরিয়েলটন একটা ওভারহেড কিকে তিনি ট্রাই করেছিলেন। নাবিল খান, দেখেন কানেকশনটা ঠিকমতো হয়নি, কিন্তু এই একটা অ্যাটাক খেলার চিত্রটা কিন্তু মুহূর্তে চেঞ্জ করে দিয়েছে। আপনি দেখেন এই অ্যাটাকের পরে কিন্তু আল কারামা তারা কিন্তু হুঁশ ফিরেছে তাদের, এরপরে তারা যে কয়েকটা পাস ডেলিভার করেছে, দেখে শুনে একটু রয়ে শুয়ে খেলবার চেষ্টা তারা করছে, একটু ধরে খেলবার চেষ্টা করছে। এই মুহূর্তে ইমানুয়েল সান্ডে বাড়াবার চেষ্টা করেছিলেন সামনের দিকটায়, ঠিক ওই জায়গায় অপেক্ষা করছিলেন রাফেল আগুস্তো। বলের কন্ট্রোলটা হাতছাড়া হয়েছে। আল কারামা পাল্টা অ্যাটাক, দেখেন শুরু থেকে যেভাবে তারা অ্যাটাকটা করছিল, যেভাবে লং পাসে খেলবার চেষ্টা করছিল, এখন কিন্তু সেখান থেকে কিছুটা হলেও তারা সাবধানতা অবলম্বন করছে, যে কিংসের পায়ে বল যাতে না যায় বা খুব কম যায় সেটা তারা চেষ্টা করছে। ওই একটা অ্যাটাকের পরেই কিছুটা সাবধানতা। থ্রোয়িং বসুন্ধরা কিংসের ফেভারিট,
ম্যাচের শুরুতে স্টার্টিং লাইনআপে যেমনটা বলছিলাম, রাফায়েল অগুস্তোরও কিন্তু আজকে বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথম ম্যাচ। ডোরিয়েলটন ফিরেছেন নিজের আবারও সাবেক ঠিকানায় বসুন্ধরা কিংসে। বলের একটা বেশ ভালো সাপ্লাই দিয়েছেন রাকিবকে। রাকিবের আরো একটা ক্রস ইমানুয়েল সান্ডে পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা ক্লিয়ার করে দিলেন খালেদ আল হাসান। তিনি বিপদটা বাঁচিয়েছেন স্ট্রং স্টার্ট কিংসের কাছ থেকে। গেল এফসি আসরটা কিংসের ভালো যায়নি। এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজের সবগুলো ম্যাচে বসুন্ধরা কিংসকে হারতে হয়েছিল ভুটানে। এবার সেই চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে খেলার আগে বসুন্ধরা কিংসের জন্য আজকে ডু অর ডাই ম্যাচ। তপু, ডোরিয়েলটন, রাকিব, ইমানুয়েল সান্ডে সবাই রয়েছেন পেনাল্টি এরিয়ায়। রেফারি একটু সতর্ক করে দিচ্ছেন, কি করতে পারবেন কি করতে পারবেন না, কতটুকু লিগ্যাল কতটুকু লিগ্যাল না সেটাই। কর্নার কিকটা হয়েছে, সেখান থেকে গোলের সুযোগ চটকা ছিল তপু বর্মন। এখনো সুযোগ রয়েছে, ইমানুয়েল সান্ডের গোল, বসুন্ধরা কিংসের লিড। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে ইমানুয়েল সান্ডে প্রমাণ করলেন কেন তাকে বসুন্ধরা কিংস রিক্রুট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। কাতার যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে এই মুহূর্তে। ওয়ান আপ স্টার্ট। অ্যাবসলিউটলি ওয়েল সেড নাবিল খান। এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে এই মুহূর্তে কাতারের দোহারি স্টেডিয়ামে। এবং ইমানুয়েল সান্ডে যেটা জটলা তৈরি হয়েছিল সেখান থেকে বলটা ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছেন আলকারামার ডিফেন্ডার। আমরা আরেকবার সেটা দেখছি, দারুণ একটা কর্নার কিক বক্সের ভেতরেই, এবং সেখানে চেষ্টা করছিলেন তপু, তার কাছ থেকে বলটা কেড়ে নিয়ে ক্লিয়ার ঠিক মতো করতে পারেনি ডিফেন্ডাররা, এবং ওই জায়গায় ও পেতেছিলেন ফক্স ইন দা বক্স ইমানুয়েল সান্ডে, তিনি পাঠিয়েছেন বক্সটা। ও চমৎকার চমৎকার। এবং দেখুন ইমানুয়েল সান্ডের কাছে বলটা আসার আগে ইমানুয়েল টনি, তারই সাবেক টিমমেট মোহামেডান স্পোর্টিং ক্লাবে যিনি ছিলেন, সেই ডিফেন্ডার বলটা বাড়িয়ে দিলেন সামনে, সেটাকে একটা ঘুরে টার্ন করে ফাইনাল ফিনিশ ইমানুয়েল সান্ডের কাছ থেকে। বসুন্ধরা কিংস যে 4 জন ফরেন ফুটবলার এই সিজনে রিক্রুট করেছে, তার মাঝে ইমানুয়েল টনি, ইমানুয়েল সান্ডে, এই দুজন এসেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। ডোরিয়েলটন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.